হলো মিস্টার অরণ্য, যার প্রধান হবি এখন ঈপ্সিতার জন্য অপেক্ষা করা। আর এই হলো আমাদের গল্পের নায়িকা ঈপ্সিতা। সব সময় তার লেট, যদিও তাতে অরণ্যর কিন্তু কোনো বিরক্তি নেই। আজ তারা বেরিয়েছে সারা দিন একসাথে সময় কাটানোর উদ্দেশ্যে। না, ওদের প্রেমটা সেই ক্লাস 8-9-এর প্রথম প্রেম নয়। ওদের প্রেমটা 2-3 বার মন ভেঙে আর না বাবা বলতে বলতে হয়ে যাওয়া সেই সাডেন প্রেম। দুজনেই ভীষণ প্র্যাকটিক্যাল, দুজনেই ম্যাচিওর। কবছর আগে দুজন দুজনকে চিনত না। আজ ওদের প্রেমের বয়স 3 বছর। আজ এরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। ম্যাচিওর ছেলে মেয়ে দুটোর মধ্যে থাকা বাচ্চাগুলো একে অপরের কাছে আসলেই খুনসুটি করে ওঠে। 3 বছরে দুজনের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আজও পাল্টায়নি ঈপ্সিতার প্রতি অরণ্যর প্রেম ভরা চাহনি আর ঈপ্সিতার লাজুক হাসি। এখন এরা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। ভালোবাসলে সব কিছু কেমন অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন অরণ্যর ফেভারিট ক্যাফে আর ঈপ্সিতার প্রিয় গঙ্গার ঘাট, ঈপ্সিতার প্রিয় সূর্যমুখী আর অরণ্যর প্রিয় চায়ের কাপ, ঈপ্সিতার প্রিয় হলুদ রং আর অরণ্যর প্রিয় আকাশী। কখন যে বিষয়গুলো অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা নিজেরাই জানে না। কি মিষ্টি লাগে না এই প্রেমগুলো। এই সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিংয়ের জেনারেশনে এরা ভালোবাসি শব্দটাকে ভ্যালু দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে সারা জীবন একসাথে কাটানোর। এই মিষ্টি প্রেমগুলো পরিণতি পাক। এরা একসাথে কাটিয়ে দিক প্রতিটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।